আজকে শুক্রবার দুপুরবেলার দিকে দেখলাম যে খুব বেশ আকাশটা মেঘ হয়ে আছে। দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল, কিন্তু এই পাশে একটা ভ্যাপসা গরমও পড়েছে। আমি আর আমার হাজব্যান্ড মিলে গল্প করছিলাম যে দেখো দিনটা কি তাড়াতাড়ি চলে যাচ্ছে। সপ্তাহ দুয়েক আগেই ছিল ঈদের আগের দিন, আমরা ছিলাম খুলনায়, কি মজাই না করছিলাম। আর এখন দেখো 2 সপ্তাহ হয়ে গিয়েছে। দিনটা কত তাড়াতাড়ি চলে যাচ্ছে, তাই না? একেবারে চোখের পলকে চলে যাচ্ছে। এখন দেখবে একটা মাসও যেতে কিন্তু খুব দ্রুত চলে যায়। মানে আজকে দেখবো 1 তারিখ, কিন্তু ঠিক 2 দিন পরেই দেখবো 10-15 তারিখ হয়ে গিয়েছে। এত দ্রুত যাচ্ছে দিন। তা আজকে দুপুরবেলা ভাবলাম একটু গরুর মাংস রান্না করব আর খিচুড়ি রান্না করব। আমার 2 ছেলে না খিচুড়ি খুব পছন্দ করে। আজকে ভাবলাম একটু পোলাও চাল দিয়েই খিচুড়িটা রান্না করি। অন্য সময় তো দেশি চাল দিয়েই রান্না করি, তা আজকে তাই পোলাও চাল আর শুধু মুগ ডাল দিয়ে রান্না করছি, কোনো মসুরের ডাল আর নেই। খিচুড়ি রান্না তো তোমরা সবাই জানো, নতুন করে আর রেসিপি বলার কোনো কারণই নেই। আর আমি না সবসময় সিম্পল ওয়েতেই রান্না করি। আসলে এক একজনের রান্না না প্রসেস এক এক রকম। প্রথম ভেবেছিলাম খিচুড়ির মধ্যে কিছুই দিব না, শুধু পোলাও খিচুড়ি রান্না করব। আমার হেল্পিং হ্যান্ড বললো যে ফ্রিজের মধ্যে কয়টা গাজর আছে, আপা দিয়ে দেন, ভালোই লাগবে। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে, শুধু আর গাজর দিব না, সেই সাথে একটু আলুও দিয়ে দাও। ভালোই লেগেছে, খেতে কিন্তু একটু খারাপ লাগেনি। আর গরুর মাংস আমি নর্মালি সমস্ত মশলা একসাথে দিয়ে হাতে মাখিয়ে তারপরে চুলোয় চড়িয়ে দিয়েছি। এই রান্নাটা না আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। গরুর মাংসের মধ্যে সমস্ত মশলা দিয়ে চুলায় চড়িয়ে ধিমা আঁচে রান্না করলে না গরুর মাংসের যে একটা কালার আছে না, সুন্দর লালচে কালার, সেইটা কিন্তু চলে আসে। নর্মালি কিন্তু প্রেশার কুকারে দিয়ে বা অনেক বেশি কষালে গরুর মাংসের না সেই লালচে কালারটা আসে না, কেমন যেন কালো কালো হয়ে যায়। অনেকে কিন্তু গরুর মাংসের মধ্যে টমেটো কুচিও দিয়ে দেয়। আমি না কখনো টমেটো কুচি দেই না, আর গরম মশলাও পুরোটাও দেই না। সব সময় আমি কিন্তু গোটা গরম মশলা দিয়েই গরুর মাংস রান্না করি। খিচুড়ি দিয়ে যেহেতু খাবো গরুর মাংস, সেই জন্য গরুর মাংসের মধ্যে আলু দিয়েছি, আর ঝোলটাও কিন্তু একটু বেশি রেখেছি। আর দেখবে খিচুড়ির সাথে গরুর মাংসের ঝোলটা কিন্তু বেশি যায়। এই দুটো আইটেমই করেছি, আর কোনো বেগুন ভাজি বা কিছু সাথে করিনি। আজকে ভাবলাম টেবিলের ম্যাটটাও চেঞ্জ করে ফেলি। খুলনা থেকে আসার পরে আর টেবিলটা সেইভাবে পরিষ্কার করা হয়েছে, কিন্তু ম্যাটটা আর চেঞ্জ করা হয়নি। ম্যাটটা কিন্তু অনেক ময়লা হয়ে গিয়েছিল, তাই ভাবলাম আজকেই এটা চেঞ্জ করে দেই। আমার বাসায় এত ময়লা পড়ে না, যার জন্য আর ইচ্ছাই করে না কোনো কিছু চেঞ্জ করি। মনে হয় যা আছে সেটাই থাক, নতুন কিছু যে চেঞ্জ করব, দেখতে সুন্দর লাগবে, সেটা করতে ইচ্ছা করে না। মানুষের বাসায় দেখি কি সুন্দর টিপটপ করে সাজানো আছে। আমার সব সময় না ঘরটা টিপটপ করে গুছিয়ে রাখতে ইচ্ছা করে, কিন্তু মাঝে মাঝে করতে ইচ্ছা করে না। যাকগে, আজকে খিচুড়ি আর গরুর মাংস, সেই সাথে আমি খুলনা থেকে শাশুড়ি মায়ের কাছ থেকে আচার নিয়ে এসেছিলাম, সেটা দিয়ে মজা করে খেয়ে উঠলাম। আজকে এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের প্রতি খেয়াল রেখো।